আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3-এর খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে। অধ্যায় 3-এর 3.1 এবং 3.2 আশা করি তোমরা নিজেরাই বাসায় কমপ্লিট করে ফেলেছো বইয়ের সবগুলো অঙ্ক। তো আমি আজকে এবং সামনের বেশ 2-3টা এপিসোডে এই দুইটা চ্যাপ্টারের বইয়ের কিছু ম্যাথ এবং ম্যাক্সিমাম বইয়ের বাইরের ম্যাথ নিয়ে আলোচনা করব। এই দুটো অধ্যায় থেকে কিন্তু অনেক ক্রিয়েটিভ ম্যাথ আসে, অর্থাৎ বই থেকেও আসে, বাট বইয়ের বাইরে থেকেও অনেক বেশি ম্যাথ এই দুইটা চ্যাপ্টার থেকে এসে থাকে তোমাদের পরীক্ষায়। তো আমি বইয়ের অল্প কিছু ম্যাথ যেগুলো একটু কঠিন আর বইয়ের বাইরের ম্যাক্সিমাম ম্যাথ নিয়েই আজকের এবং সামনের 2-3টা এপিসোড ইনশাল্লাহ আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা সুন্দর করে অঙ্কগুলো বুঝে একদম নিজে নিজে বাসায় নোট করে ফেলবা। দেখো, প্রথমেই আমি এখানে একটা ক্যাটাগরির অঙ্ক লিখেছি, 5টা অঙ্ক লিখেছি একই ক্যাটাগরির। ঠিক আছে, 5টা অঙ্ক। এবং দেখো, এই 5টা অঙ্ক থেকে আমাদের কাজ হচ্ছে একটা, সেটা কি? এক্স এর ভ্যালু বের করতে হবে। কার ভ্যালু বের করতে হবে? এক্স এর ভ্যালু। দেখো, প্রত্যেকটাতেই এক্স স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে। এক্স স্কোয়ারের ভ্যালু থেকে আমাদেরকে এক্স এর ভ্যালু বের করতে হবে। তো চলো আমরা প্রথম অঙ্কটা দিয়ে স্টার্ট করি। প্রথম যে অঙ্কটা আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস 2√6। এক্স স্কোয়ারের ভ্যালু থেকে এক্স এর ভ্যালু বের করার জন্য আমরা এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের হেল্প নিব। দেখো, এখানে প্লাস চিহ্ন আছে, তাই এটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে করার চেষ্টা করব। আর যদি মাঝখানে মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে করার চেষ্টা করব। তো এক্স স্কোয়ারের ভ্যালু থেকে এক্স এর ভ্যালু বের করার জন্য এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আমাদেরকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তোমরা খুব ভালো করে জানো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে কয়টা পদ আছে? 3টা পদ। বাট এই পাশে দেখো কয়টা পদ? 2টা পদ। সো 2টা পদ দিয়ে তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করা যাবে না, 3টা পদ লাগবে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করার জন্য। তাই আমরা করব কি, এই 5 সংখ্যাটাকে ভেঙে লিখব। 3টা পদ বানানোর জন্য আমরা 5 সংখ্যাটাকে ভেঙে লিখব। দেখো, 5 সংখ্যাটাকে আমরা ভেঙে লিখতে চাচ্ছি। তো 5 সংখ্যাটাকে ভেঙে দুই ভাবে লেখা যায়। 1 প্লাস 4 লেখা যায়, আর হচ্ছে 3 প্লাস 2 লেখা যায়। 1 প্লাস 4, 3 প্লাস 2 আর লেখা যায়। দেখো, 5কে ভেঙে কিন্তু আর কোনোভাবে লেখা যায় না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই 5কে ভেঙে কি আমরা 1 প্লাস 4 লিখব নাকি 3 প্লাস 2 লিখব? কোনটা লিখব? কোনটা দিয়ে এই অঙ্কটা আমাদেরকে করতে হবে? তো আমি প্রথমে একটু বলে দিচ্ছি যে আমরা 5কে ভেঙে 3 প্লাস 2 লিখব, 1 প্লাস 4 লিখব না। কেন লিখব না তার কারণটা হচ্ছে, দেখো, 3 আর 2 এর যোগফল হচ্ছে 5 এবং 3 আর 2 এর গুণফল হচ্ছে 6। এই কারণে আমরা 3 প্লাস 2 লিখব। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে এই সংখ্যাটাকে সব সময় এমন দুইটা সংখ্যায় ভেঙে লিখতে হবে যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে এটা। ওই অঙ্কগুলোতেও আমরা একই রুলস ফলো করব। আমি আবারও বলতেছি যে এই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যায় ভেঙে লিখতে হবে যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে এটা। তাই আমরা 1 প্লাস 4 না লিখে 3 প্লাস 2 লিখব। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা 5কে ভেঙে 3 প্লাস 2 লিখি। 5কে ভেঙে 3 প্লাস কি লিখব? 2, তবে 2টা শেষে লিখব আর মাঝখানে লিখব এটা 2√6। দেখো কি করেছি, 5কে ভেঙে 3 প্লাস 2 লিখেছি এবং 3 প্লাস 2 এর মধ্যে 3টা প্রথমে লিখেছি, 2টা শেষে লিখেছি। কেন লিখেছি একটু পরে বুঝতে পারবা। তবে একটা জিনিস একটু বলে দেই, মনে রাখবা, এই সংখ্যাটাকে ভেঙে তুমি যে দুইটা সংখ্যা লিখবা ওই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা সবসময় আগে লিখতে হবে। দেখো, 3 আর 2 এর মধ্যে বড় কোনটা? 3।
সবসময় 3 আগে লিখতে হবে আর 2 পরে লিখতে হবে। অর্থাৎ কথা হচ্ছে এইটাকে ভেঙে যে দুইটা সংখ্যা আমি লিখব, ওই দুইটা সংখ্যার মধ্যে সবসময় বড় সংখ্যাটা প্রথমে লিখতে হবে, ছোট সংখ্যাটা সবসময় শেষে লিখতে হবে। অলওয়েজ এটা তোমাকে ফলো করতে হবে। ঠিক আছে? তো চলো আমরা এখন এখান থেকে ফর্মুলা করার চেষ্টা করি। দেখো একটু আগে বলেছিলাম যে এখানে দুইটা পদ ছিল, বাট a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করার জন্য কয়টা পদ লাগে? 3টা। দেখো এখন কিন্তু এখানে 3টা পদ আছে। তো চলো আমরা এখন a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা করে ফেলি। এটাকে কি বানাবো? a স্কোয়ার, এটাকে বানাবো b স্কোয়ার, আর এটাকে ভেঙে তৈরি করব 2ab। তো বলো এটাকে a স্কোয়ার আমরা এইভাবে বানাইতে পারি না? √3 হোল স্কোয়ার। আর কোনোভাবে কিন্তু এটাকে a স্কোয়ার বানানো যায় না। একইভাবে 2কে আমরা বানাবো b স্কোয়ার। 2কে b স্কোয়ার বানানোর সিস্টেম হচ্ছে √2 হোল স্কোয়ার। ওকে, আর মাঝখানে এটাকে ভেঙে তৈরি হবে 2ab। তো 2 ইন্টু a, বলো a কোনটা? a কি এটা না? √3। আর b কোনটা? √2। দেখো তো এই তিনটার গুণফল এটা হয় কিনা? 2 2 √3 √2 গুণ করলে কিন্তু √6 হয়। তাহলে হয়ে গেল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু কিসের সূত্র এটা? a প্লাস বি হোল স্কোয়ার। a কত? √3, b কত? √2, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। বা এখন দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিয়ে দিলে x ইকুয়াল টু হবে √3 প্লাস √2। স্কোয়ার বাদ দিয়ে দিচ্ছে, অর্থাৎ রুট করে ফেলেছে দুই পাশে। এটাই হচ্ছে x এর মান। আশা করি খুব ভালো করে এই অঙ্কটা বুঝতে পেরেছ। যদি এটাতে কোনো কনফিউশন থাকে, চলো আমরা 2 নম্বর অঙ্কটা করে ফেলি। ওটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাব। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 13 প্লাস 2√42। 13 প্লাস 2√42। একটু খেয়াল করো, এখানে আমরা ঠিক আগেরটার মতোই অঙ্কটা করার চেষ্টা করব। আমরা কি বলেছিলাম? যে এই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যায় ভেঙে লিখতে হবে যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে এটা। তাহলে এখানেও আমরা তাই করব। 13কে এমন দুইটা সংখ্যায় ভেঙে লিখব যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 42। তাহলে তুমি একটু চিন্তা করে বলো তো যে কোন দুইটা সংখ্যার গুণফল 42 আর যোগফল 13? আশা করি অলরেডি তোমার মাথায় চলে এসেছে। তোমরা জানো 6 7 42, 6 আর 7-এর গুণফল হচ্ছে 42, আর 6 আর 7-এর যোগফল হচ্ছে 13। তাহলে আমরা 13কে ভেঙে লিখব 7 প্লাস 6। সবসময় বড়টা আগে লিখতে হবে, একটু আগে বলেছিলাম 7 আগে লিখতে হবে, 6 পরে লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। তাহলে দেখো 7 প্রথমে আর 6 হচ্ছে শেষে। 7 প্রথমে, 6 হচ্ছে শেষে, আর মাঝখানে বসবে 2√42। বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে ঠিক আগের মতো এটাকে a স্কোয়ার বানাবো, এটাকে b স্কোয়ার বানাবো, এটাকে 2ab। এটাকে a স্কোয়ার বানালে কি হবে? √7 হোল স্কোয়ার। আর এটাকে b স্কোয়ার বানালে কি হবে? √6 হোল স্কোয়ার। আর মাঝখানে হবে 2ab। a কত? √7, b কত? √6। আশা করি বুঝতে পেরেছ। বা এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a কত? √7 প্লাস b কত? √6। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। সুতরাং x ইকুয়াল টু হলো √7 প্লাস √6। ক্লিয়ার এই জিনিসটা? চলো আমরা একই নিয়মে 3 নম্বর অঙ্কটাও করে ফেলি। দেখো 3 নম্বর অঙ্কটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 মাইনাস 2√2। একইভাবে আমরা যদি করি, কি করতে হবে আমাদেরকে? এই 3কে এমন দুইটা সংখ্যায় ভেঙে লিখতে হবে যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 2। যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে কত? 2। তাহলে আশা করি বুঝতে পারতেছো যে আমাদেরকে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, এই মানে এইভাবে ভেঙে লিখতে হবে। কারণ দেখো 2 এবং 1 এর গুণফল হচ্ছে 2, আর 2 এবং 1 এর যোগফল হচ্ছে 3। ওকে, 2 আর 1 এর গুণফল 2, আর 2 আর 1 এর যোগফল হচ্ছে 3। তাহলে 3 কে ভেঙে লিখতে হবে 2 প্লাস 1। তো 2 প্রথমে থাকবে আর 1 শেষে থাকবে। এখানে মাইনাস দিলাম কেন? কারণ এখানে মাইনাস আছে তাই। আশা করি বুঝতে পেরেছ। 3 কে ভেঙে লিখেছি 2 এবং 1।
আর এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে এটা কিন্তু প্লাসের ফর্মুলা হবে না, এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে। বা তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এটাকে বানাবো a স্কোয়ার, তো 2 কে a স্কোয়ার বানাইলে √2 হোল স্কোয়ার, আর 1 কে বানাবো বি স্কোয়ার। দেখো 1 কে বি স্কোয়ার বানানোর জন্য কিন্তু রুট দেওয়ার দরকার নাই, 1 কে এমনিতেই লেখা যায় 1 স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। আর মাঝখানে হবে 2ab, 2a কত, √2, বি কত, 1। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন এটা মাইনাসের ফর্মুলা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। a কত, √2, বি কত, 1, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। সুতরাং x ইকুয়াল টু হলো √2 মাইনাস 1, এটাই হচ্ছে x এর মান। তাহলে এই প্রথম তিনটা অঙ্ক কিন্তু একদম হুবহু সেম নিয়মের ছিল। তিনটা অঙ্কই আমরা খুব ভালো করে আশা করি বুঝতে পেরেছি। এবার আমি 4 নম্বর অঙ্কটা করব। তো প্রথম তিনটা অঙ্ক একদম হুবহু সেম ছিল, 4 এবং 5 নাম্বারও প্রথম তিনটার মতোই, বাট একটু ডিফারেন্ট আছে, মানে অল্প একটু ডিফারেন্ট আছে। প্রথম তিনটার মতোই, জাস্ট সেকেন্ড লাইনটাতে একটু ডিফারেন্স আছে এটা, ঠিক আছে। তো চলো আমরা 4 এবং 5 নম্বর অঙ্কটা একসাথে দেখে ফেলি। 4 নম্বর যে অঙ্কটা, দেখো সবাই, 4 নম্বর অঙ্কটা হলো এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 4√3। আচ্ছা, প্রথমে আমরা একটু খুঁজে বের করি যে 4 নাম্বার অঙ্কের সাথে উপরের তিনটা অঙ্কের ডিফারেন্সটা কোথায়। তোমরা অঙ্কটা দেখেই বুঝতে পারতেছো। দেখো উপরের তিনটা অঙ্কে রুটের সামনে 2 ছিল, রুটের সামনে 2 ছিল, রুটের সামনে 2 ছিল। বাট 4 এবং 5 নাম্বার অঙ্কে খেয়াল করে দেখো, রুটের সামনে 4 আছে, দুইটা অঙ্কেই রুটের সামনে 4 আছে। এটাই হচ্ছে ডিফারেন্স। এই শেষের দুইটা অঙ্কের এটাই হচ্ছে ডিফারেন্স। তো এখন এই জাতীয় অঙ্কগুলো আমরা কিভাবে করব একটু খেয়াল করো। দেখো উপরের অঙ্কগুলোতে রুটের সামনে 2 আছে, বাট এখানে কত আছে, 4। তাই আমরা আগে এই 4 থেকে ওই 2টা বের করব। 4 থেকে আমরা 2 বের করব আগে। 4 থেকে কিন্তু আমরা খুব সহজেই 2 বের করতে পারি। 2 ইন্টু 2 ইন্টু √3। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ, একদম ইজি জিনিস। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল করো, আমরা যে উপরের তিনটা অঙ্ক করলাম, উপরের তিনটা অঙ্কেই কিন্তু আমরা এইটাকে ভেঙে 2ab বানিয়েছিলাম। আমরা উপরের তিনটা অঙ্কতেই এইটাকে ভেঙে, এইটাকে ভেঙে বা এইটাকে ভেঙে কি বানিয়েছিলাম আমরা, এই তিনটাকে ভেঙে কিন্তু আমরা 2ab বানিয়েছিলাম। তাহলে এটাকেও ভেঙে কিন্তু আমরা 2ab বানাবো। কিন্তু একটা জিনিস খেয়াল করো, অলরেডি এখানে কিন্তু 2ab হয়ে গিয়েছে, অলরেডি এখানে 2ab হয়ে গিয়েছে। কিভাবে হয়ে গিয়েছে একটু দেখো, এই যে দেখো 2, আর এইটাকে যদি আমরা মনে মনে a বলি, আর এইটাকে যদি মনে মনে b বলি, তাহলে হয়ে গেল না 2ab। ঠিক আছে, দেখো 2ab এখানে আর কষ্ট করে আমাদের বানানোর প্রয়োজন নাই। অর্থাৎ এখানে আগের অঙ্কগুলোর মতো এই 7কে ভেঙে লেখার কিন্তু দরকার হয় নাই। এখানে আমরা এইটা থেকে পেয়ে গিয়েছি 2ab, অর্থাৎ এখন আমাদের জন্য এটা হলো a আর এটা হচ্ছে b। ঠিক আছে, এটা হলো a এবং এটা হচ্ছে b। তাহলে চলো আমরা এখন a এবং b দিয়ে ফর্মুলাটা সাজিয়ে ফেলি। তো ফর্মুলার প্রথমে কি হবে, a স্কয়ার, প্রথমে হবে a স্কয়ার। বলো a কত, a হচ্ছে 2, সো a স্কয়ার হবে হচ্ছে 2 স্কয়ার, প্লাস, আর শেষে কি হবে তোমরা জানো, বি স্কয়ার। বলো এখানে বি কোনটা, √3, সো √3 স্কয়ার। আর মাঝখানে বসবে 2ab, সো 2 ইন্টু 2 ইন্টু √3 হয়ে গেল 2ab। এখন একটা জিনিস একটু খেয়াল করো তো, আমরা তো যা করেছি সব এটা দিয়ে করেছি, 7 এর কিন্তু আমরা কিছু করিনি। আসলে কি আমরা 7 এর কিছু করিনি, একটু খেয়াল করো তো। 2 স্কয়ার মানে কত, 4, √3 স্কয়ার মানে কত, 3, সো 4 প্লাস 3 কত হয়, 7। দেখো আমরা এখানে নিজের অজান্তেই 7কে ভেঙে লিখে ফেলেছি, কিন্তু নিজের অজান্তেই আমরা এখানে 7কে ভেঙে লিখে ফেলেছি। ঠিক আছে, এই যে 4 আর এখানে 3 প্লাস করলে কত হয়, 7 হয়। ঠিক আছে, এবার দেখো বা, সো এটা কিসের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ারের। a কত, 2, b কত, √3,
এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। সো এক্স ইকুয়াল টু কি হবে 2 প্লাস রুট 3। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। যদি এই অঙ্কটাতে কোনো কনফিউশন থাকে তাহলে আশা করি 5 নাম্বার অঙ্কে এই কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা একই নিয়মে 5 নাম্বার অঙ্কটা করে ফেলি। এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 মাইনাস 4 রুট 5। একই নিয়মের অঙ্ক, কিন্তু একই নিয়মের অঙ্ক। যদি উপরেরটাতে কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে এই অঙ্কটাতে আবার ভালো করে খেয়াল করো, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবা। দেখো সেম আগের মতো 9 থাকলো, আমরা এই 4 থেকে ভেঙে কি বের করব? 4 থেকে ভেঙে আমরা 2 বের করব। সো কিভাবে লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু রুট 5। ওকে, দেখো এটার মতো 2ab, এখানেও দেখো এই যে 2ab, তার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। এখন একটা জিনিস তোমাদেরকে এর আগের 3টা অঙ্ক করানোর সময় আমি বলেছিলাম যে সব সময় বড়টাকে আগে লিখতে হবে আর ছোটটাকে শেষে লিখতে হবে, বলেছিলাম না? অর্থাৎ বড়টা সবসময় এ ধরতে হবে আর ছোটটা সবসময় বি ধরতে হবে। একটু খেয়াল করো তো, এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট? একটু খেয়াল করে বলো তো। তোমরা যদি একটু ক্যালকুলেটর দিয়েও দেখো, দেখবা যে রুট 5টা বড়, কারণ রুট 5 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং। রুট 5 মানে হচ্ছে 2 পয়েন্ট সামথিং। সো এটা কিন্তু বড়, এটা ছোট। তো যেটা বড় ওইটাকে এ ধরতে হবে সব সময়, আর যেটা ছোট ওইটাকে বি ধরতে হবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে তোমাদের। সবসময় বড়টা আগে হবে, বড়টা এ হবে, আর ছোটটা শেষে হবে, মানে ওটা বি হবে। তো চলো আমরা এটাকে এ আর এটাকে বি ধরে আমরা ফর্মুলাটা আবার সাজিয়ে লিখে ফেলি। প্রথমে কি হবে? এ স্কয়ার, বলো এ কোনটা? রুট 5। সো এখানে হবে রুট 5 স্কয়ার, রুট 5 স্কয়ার মাইনাস শেষে হবে বি স্কয়ার। শেষে কি হবে? বি স্কয়ার। বলো বি কোনটা? 2, বি হচ্ছে 2, সো বি হবে হচ্ছে 2 স্কয়ার। আর মাঝখানে হবে 2ab, 2a, এ কোনটা? রুট 5, বি কোনটা? 2। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটা কিসের ফর্মুলা হয়ে গেল? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। কিসের ফর্মুলা এটা? এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। সো এক্স স্কয়ার ইকুয়াল টু এ কোনটা? রুট 5, সো রুট 5 মাইনাস বি কোনটা? 2 হোল স্কয়ার। সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে রুট 5 মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই জাতীয় যে সকল অঙ্কে এখানে রুটের সামনে 4 থাকবে, রুটের সামনে কি থাকবে? 4 থাকবে, সেগুলোকে এভাবে 2ab ফরম্যাটে ভেঙে লিখতে হবে। এভাবে 4কে 2ab ফরম্যাটে ভেঙে লিখতে হবে। ভেঙে লেখার পরে এই দুইটার মধ্যে যেটা বড় ওইটাকে এ ধরতে হবে, যেটা ছোট ওইটাকে বি ধরতে হবে সব সময়। আশা করি খুব ভালো করে এই 5টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের বইয়ের 3.2 অধ্যায়ের 16 নম্বর অঙ্কটা দেখাবো। আমি বলেছিলাম যে বইয়ের কিছু অঙ্ক তোমাদেরকে আমি দেখাবো যেগুলো একটু কঠিন, ঠিক আছে? দেখো 16 নম্বর অঙ্কটা আমি এখানে লিখেছি বোর্ডে। এটা দেওয়া আছে আর এইটার মান বের করতে হবে। এটা দেওয়া আছে এবং এইটার মান বের করতে হবে। এটা হুবহু বইয়ের অঙ্ক। তবে আমি এই অঙ্কটাকে তোমাদেরকে একটু অন্যভাবে বোঝাবো। এর কারণ হচ্ছে এই যে দেওয়া আছে মানটা, যেটা বইয়ে দেওয়া আছে, এটা কিন্তু বইয়ে মানে তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে না দিয়ে, এই দেওয়া আছেটা এভাবে না দিয়ে, এই দেওয়া আছেটা এভাবে না দিয়ে কিন্তু এভাবেও দিতে পারে পরীক্ষায়। এ স্কয়ার ইকুয়াল টু 11 প্লাস 2 রুট 30। বুঝতে পেরেছো তোমরা জিনিসটা? বইয়ে এটা দেওয়া আছে, বাট তোমাদের এক্সামে কিন্তু এটা দিয়েও আসতে পারে, আবার এটা দিয়েও কিন্তু আসতে পারে, দুইভাবেই আসতে পারে। আর এটা দিয়ে যদি আসে তাহলে তোমাকে আগে এটা থেকে এটা বের করে নিতে হবে। কিভাবে? ওই যে একটু আগে যে 5টা অঙ্ক তোমাকে দেখাইলাম, ঠিক ওই নিয়মে আমরা এটা থেকে আগে এটার মানটা বের করে নিব। অর্থাৎ এ স্কয়ারের মান থেকে আমরা এ এর মানটা আমরা আগে বের করে নিব কিন্তু, ঠিক আছে? তো চলো একটু দেখাই তোমাদেরকে যে কিভাবে এটা থেকে তুমি এ এর মানটা বের করে নিবা।
ঠিক আগের অঙ্কটার মতোই, আগের যে অঙ্কগুলো আমি দেখিয়েছি ওগুলোর মতোই। মনে আছে আশা করি তোমাদের, যে এই সংখ্যাটাকে এমন দুইটা সংখ্যায় ভেঙে লিখতে হবে যে দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 30। তাহলে একটু চিন্তা করে বলো, কোন দুইটা সংখ্যার গুণফল 30 আর যোগফল 11? আশা করি অলরেডি তোমাদের মাথায় চলে এসেছে। 5 6 30, তোমরা জানো 5 6 30। 5 আর 6 এর গুণফল হচ্ছে 30, আর 5 আর 6 এর যোগফল হচ্ছে 11। তাহলে আমরা 11 কে ভেঙে 5 + 6 লিখব, কিন্তু যেটা বড় সেটা আগে লিখতে হবে। অনেকবার বলেছি যেটা বড় সেটা আগে লিখতে হবে। সো 6 এখানে হবে, তারপর 2√30 হবে, তারপর কি হবে? 5 হবে। আশা করি বুঝতে পেরেছ। এখন ঠিক আগের অঙ্কগুলোর মতো আমরা ফর্মুলা করব। এটাকে a স্কয়ার, এটাকে b স্কয়ার, এটাকে 2ab। এটাকে a স্কয়ার কিভাবে বানাইতে পারি আমরা? √6 হোল স্কয়ার। আর এটাকে b স্কয়ার বানাইতে পারি কিভাবে? √5 হোল স্কয়ার। আর মাঝখানে হবে 2ab। a কত? √6, b কত? √5। বা a স্কয়ার ইকুয়াল টু, দেখো হয়ে গেল ফর্মুলা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা হয়ে গেল। সুতরাং a ইকুয়াল টু √6 প্লাস √5 হয়ে গেল। দেখো বইয়ে যে দেওয়া আছে এটা ছিল, সেটা আমরা বের করে ফেলেছি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিন্তু এভাবেও পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আচ্ছা চলো এখন আমরা এই দেওয়া আছে থেকে এই অঙ্কটা সলভ করে ফেলি। তোমরা যারা এই অঙ্কটা আগে করেছো তোমরা হয়তো জানো যে এই a এর মান থেকে, এই a এর মান থেকে আমাদেরকে এখন 1/a বের করে নিতে হবে। a থেকে আগে কি বের করে নিতে হবে? আমাদেরকে 1/a বের করে নিতে হবে। তো চলো আমরা a থেকে প্রথমে 1/a আমরা বের করে ফেলি। তো a থেকে যদি আমরা 1/a বের করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই উভয় পক্ষে বিপরীতকরণ করতে হবে। কি করতে হবে? উভয় পক্ষে বিপরীতকরণ। বলো, a কে বিপরীতকরণ করলে হবে 1/a, আর এটাকে বিপরীতকরণ করলে হবে 1/√6 প্লাস √5। আশা করি বুঝতে পেরেছ। বিপরীতকরণ করেছি, a এর নিচে মনে মনে 1 ছিল, এটার নিচেও কিন্তু মনে মনে 1 ছিল। আমরা বিপরীতকরণ করেছি বা ব্যস্তকরণ করেছি উভয় পক্ষে। এখানে তুমি সাইড নোট দিয়ে দিবা যে ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে। দেখো তাহলে এটা a এর মান, আর এটা হচ্ছে 1/a এর মান। এটা হলো a এর মান, আর এটা হচ্ছে 1/a এর মান। এখন একটা জিনিস একটু খেয়াল করো, a এর মানটা কিন্তু কোনো ভগ্নাংশ না, একটা সরল মান। বাট 1/a এর মানটা হয়ে গেছে একটা ভগ্নাংশ। তাহলে আমাদেরকে এই মানটাকে এই মানের মতো আগে একটা সরল আকারে প্রকাশ করতে হবে, এবং সরল আকারে প্রকাশ করলে যেটা আসবে ওটাই হচ্ছে 1/a এর মান। আমি আবারও বলতেছি, a এর মানটা যেরকম একটা সরল মান, কোনো ভগ্নাংশ না, এরকম 1/a এর মানটাকেও আমাদেরকে একটা সরল মানে প্রকাশ করতে হবে, অর্থাৎ ভগ্নাংশে রাখা যাবে না। তো আমরা কি করব দেখো, 1/a এর মানটাকে সরল মানে প্রকাশ করার জন্য আমাদেরকে এই নিচেরটার যোগাত্মক বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। কি বলেছি? যোগাত্মক বিপরীত রাশি দিয়ে। যোগাত্মক বিপরীত মানে এখানে প্লাস আছে, তাহলে এটার বিপরীত হচ্ছে এখানে মাইনাস, অর্থাৎ √6 মাইনাস √5 দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। এটাকে বলে যোগাত্মক বিপরীত রাশি দিয়ে উপরে নিচে গুণ করা। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। কি বলেছি? যে এইটার অপোজিটটা দিয়ে, এইটার অপোজিট রাশিটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দিয়ে, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে। তো এখানে আছে প্লাস, সো আমরা √6 মাইনাস √5 দিয়ে উপরে নিচে গুণ করব। √6 মাইনাস √5, নিচে হবে √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। আশা করি বুঝতে পেরেছ। দেখো কি করেছি, উপরে নিচে √6 মাইনাস √5 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, আর এখানে 1 ছিল, 1 লেখার দরকার নাই।
উপরে নিচে √6 মাইনাস √5 দিয়ে আমরা গুণ করেছি। ঠিক আছে, সব সময় এই মানগুলো এভাবেই ক্যালকুলেট করতে হয় যে নিচে যেটা থাকবে তার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। নিচেরটা যদি প্লাসের হয় তাহলে মাইনাসেরটা দিয়ে গুণ করতে হবে, আর নিচেরটা যদি মাইনাসের হয় তাহলে প্লাসেরটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তো চলো আমরা ক্যালকুলেশনটা সামনের দিকে আগাই। 1/a ইকুয়াল টু উপরে হলো √6 মাইনাস √5, আর নিচের দুটো একটু দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গিয়েছে। তাহলে a স্কোয়ার কত হবে? √6 হোল স্কোয়ার, বি স্কোয়ার কত হবে? √5 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। 1/a ইকুয়াল হবে √6 মাইনাস √5, আর নিচে হবে 6 মাইনাস 5। বলো, নিচে 6 মাইনাস 5 মানে হচ্ছে 1, সো নিচে 1 কিন্তু লিখতে হয় না, নিচে 1 লিখতে হয় না, তাহলে √6 মাইনাস √5 হবে। এটা কার মান বের হয়ে গেল? 1/a এর মান বের হয়ে গেল। দেখো, a এর মান ছিল √6 প্লাস √5, আর 1/a এর মান বের হয়েছে √6 মাইনাস √5। সবসময় এটাই হয়, অর্থাৎ যদি যদি a এর মানটা হতো √3 প্লাস √2, তাহলে 1/a এর মানটা বের হতো √3 মাইনাস √2। সবসময় এরকমই দেখা যায়, এই অঙ্কগুলোতে সবসময় এরকমই দেখা যায়। a এর মান যদি হতো √7 মাইনাস √6, তাহলে 1/a এর মানটা হতো √7 প্লাস √6। আশা করি তোমরা বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছ। ঠিক আছে, এবং কিভাবে a এর মান থেকে আমরা 1/a এর মানটা বের করেছি, আশা করি তোমরা এই ক্যালকুলেশনটা ভালো করে বুঝেছ। আবার একটু আমি বলে দেই কি করতে হবে। এইটার বিপরীত রাশিটা দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। বিপরীত বলতে আমি বুঝিয়েছি, যদি এখানে প্লাস থাকে তাহলে এই যে এরকম মাইনাস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, এখন আমরা বইয়ের যে অঙ্কটা করতেছিলাম যে আমাদেরকে এইটার ভ্যালু বের করতে হবে, এটার ভ্যালু বের করতে হবে। আর দেখো এখানেও কিন্তু মাইনাস আছে, মাইনাস, সো এটার ভ্যালু বের করতে হলে আমাদেরকে আগে a মাইনাস 1/a এর মানটা বের করতে হবে। যারা এই অঙ্কগুলো আগে করেছো তোমরা জানো, যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা a প্লাস 1/a বের করতাম। যেহেতু এখানে মাইনাস আছে, সো আমাদেরকে a মাইনাস 1/a বের করতে হবে। তো চলো আমরা a মাইনাস 1/a টা আগে বের করে ফেলি। বলো a এর মান কত? a এর মান হচ্ছে √6 প্লাস √5, সো লিখে ফেলি a এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস, এবার বসাবো এটার মান 1/a এর মান। 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5, সো √6 প্লাস √5 হয়ে যাবে। কিন্তু প্লাস কেন হবে? কারণ এই যে সামনে মাইনাস ছিল, সামনে কি ছিল? মাইনাস ছিল, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখন দেখো, √6 কাটা চলে গেল, তাহলে 2√5 হয়। √5 প্লাস √5, সো 2√5 হবে। এটা হচ্ছে a মাইনাস 1/a এর মান। এবার এই মান দিয়েই আমরা এটার মান বের করব। তো চলো আমরা বইয়ের অঙ্কের ওইটার মানটা বের করে ফেলি। তো আমরা এখন কিভাবে লিখব? প্রদত্ত রাশি, যেহেতু মান নির্ণয় করতে বলেছে তাই আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা হচ্ছে a⁻6 - 1 ডিভাইডেড বাই a³। তো এই অঙ্কগুলো তোমরা ক্লাস 8এও করে এসেছো। এটাকে এখন কি করব তোমরা খুব ভালো করে জানো। a⁻6 বাই a³ মাইনাস 1/a³। যারা জানো না তাদের জন্য বলতেছি কি করেছি। নিচেরটাকে উপরের দুইটার নিচে আলাদা আলাদা করে লিখেছি। দেখো, নিচের হরটাকে একবার এটার নিচে লিখেছি, আরেকবার এটার নিচে লিখেছি। ঠিক আছে, তো এটা দিয়ে এটা কাটলে বা a³ দিয়ে a⁻6 কে কাটলে কি থাকে? a³ থাকে মাইনাস 1/a³। এখন এটা a³ মাইনাস b³ এর সূত্র হয়ে গেছে। a³ মাইনাস b³ এর ফর্মুলা হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা মান বসাবো। এটার মান কত? 2√5, সো এখানে আমরা লিখে দিলাম
2√5 হোল কিউব প্লাস এটা কাটা 3 ইন্টু এটার মান কত 2√5 ইকুয়াল টু, এখন দেখো এটার ক্যালকুলেশন করব আমরা। তোমরা এটা ক্যালকুলেটর দিয়েও করতে পারো, বাট আমার পরামর্শ হচ্ছে এটা ক্যালকুলেটর দিয়ে না করে নিজে নিজে ক্যালকুলেশন করাটা বেটার। উইদাউট ক্যালকুলেটর এটা করতে পারলে বেটার হবে, কারণ এরকম অনেক ক্যালকুলেশন আছে যেগুলো ক্যালকুলেটর দিয়ে করলে মানে অ্যাকচুয়াল আনসারটা পাওয়া যায় না। এই জন্য এই অঙ্কগুলোর ক্যালকুলেশন নিজে নিজে করাটাই হচ্ছে উত্তম। তো দেখো নিজে নিজে ক্যালকুলেশন করলে কিভাবে করবা, উপরে কিউব আছে, সো 2কে কিউব করলে 8 হবে, আর √5কে কিউব করলে 5√5 হবে। √5কে কিউব করলে 5√5 হবে। 2কে কিউব করলে 8 আর √5কে কিউব করলে 5√5। যারা এই জিনিসটা বুঝো না একটু খেয়াল করো, √5কে কিউব করলে কিভাবে 5√5 হয়। √5 কিউব মানে হচ্ছে √5 ইন্টু √5 ইন্টু √5। সো আমরা এই দুইটাকে লিখতে পারি √5 হোল স্কোয়ার ইন্টু √5। সো স্কোয়ার রুট কাটা 5√5, এই হচ্ছে √5 হোল কিউব মানে হচ্ছে 5√5। ঠিক আছে, তো আমি একটু তোমাদেরকে এটা একটু প্র্যাকটিস করাই। যদি এখানে √3 হোল কিউব দেয় তাহলে আনসারটা হবে 3√3। যদি √2 হোল কিউব দেয় তাহলে আনসারটা হবে 2√2। যদি √7 হোল কিউব দেয় তাহলে আনসারটা হবে 7√7। যদি √99 হোল কিউব দেয় তাহলে কি হবে বলো, তাহলে হবে 99√99। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তো এখন একটু দেখো এই ক্যালকুলেশনগুলো এভাবে তোমরা নিজে নিজে করাটা হচ্ছে বেটার। তাই আমি তোমাদেরকে একাধিক রাশি এখানে তোমাকে প্র্যাকটিস করিয়ে দিলাম যাতে তোমার ভুল না হয়। ঠিক আছে, এখন দেখো প্লাস এই দুটা গুণ করো, 3 দোকানে 6, 6√5, আর এই দুটা গুণ করো 5 আর 40, 40√5 প্লাস 6√5। এখন এই দুটা যোগ করব, যোগটা এমনিতেই করা যায়। দেখো √5 বলো কয়টা √5, 40টা √5, আর এখানে কয়টা √5, 6টা √5। সো 40টা √5 আর 6টা √5 যোগ করলে হবে 46√5। 40 আর 6, 40টা √5, 6টা √5 যোগ করলে হয় 46√5। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি খুব ভালো করে অঙ্কটা বুঝতে পেরেছ।